আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাত রটস থেকে বলছি। একটি লম্বা, মোটামুটি আমাদের কাছে লম্বাই, প্রায় দুদিনের সফর শেষে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ডাটাই কন্ট্রোলার সম্বন্ধে। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আমার জন্য সবাই দোয়া করবেন। আর গিয়েছিলাম চাঁদপুর বর্ডারেই শরীয়তপুর, আমার প্রিয় ছোটো ভাই আব্দুর রহমানের কাছে গেছিলাম। ওখানে একটা আমার মেশিনের সার্ভিসিং সেট আপ দেওয়ার জন্যে। কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম, এর অনেক ইতিহাস, অনেকেই আপনারা একটা ভিডিও দেখেছেন, সেই জন্য যেতে আর কি বাধ্য হলাম। এর অনেক আলোচনা, সেটা নাইবা করলাম, সেটা থাক, যদি প্রয়োজন মনে করি সেটা পরে সে ভিডিওটাও দেব এবং কেন গিয়েছিলাম সেটাও বলবো। চলুন আমরা একটা অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA ম্যাগনেটাইজার মেশিন নিয়ে আসছি আমি আপনাদের কাছে। আপনাদের ভালোবাসায়, অনেকের ভালোবাসায় শিখত আমি ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছি, আসব আপনাদের জেলায়ও। একটু সময়ের অপেক্ষা বন্ধুরা, জানতে পারবেন এর রেজাল্ট সম্পর্কে, জানতে পারবেন এর আধুনিকায়ন সম্পর্কে বন্ধুরা। এর চার্জিং কোয়ালিটি, চার্জিং ক্যাপাসিটি, চার্জিং পারফরমেন্স সব কিছু জানতে পারবেন বন্ধুরা। চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি খুব সহজভাবে, যারা নতুন আছেন তাদেরকে খুব সহজভাবে এবং অনেক আনকমন মেজারমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। চলুন দেখে নিন। যাচ্ছি শরীয়তপুর, চাঁদপুরের কাছেই আর কি বন্ধুরা। চলে এসেছি, সেখানে পৌঁছে গেছি। আমাকে দেখে তো খুশিতেও আত্মহারা। ওস্তাদ আপনি আসছেন। বেশ সরল মানুষও, আমার জন্য আয়োজনের কোনো কমতি রাখে নাই আর কি। খুশি আমি আব্দুর রহমানের আচরণে, ব্যবহারে, বেশ ভালো মানুষও। এই যে আমার ছোট ভাই আব্দুর রহমান বন্ধুরা, শেষ পর্যন্ত চলেই আসলাম ওর কাছে। শুধু ওস্তাদ আসেন, ওস্তাদ আসেন, আপনি না আসলে আর ভালো লাগে না। এই যে আব্দুর রহমান বন্ধুরা, একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনাই বলা যায়। ও মূলত বুঝতে পারে না, ও মূলত আমার কাছে গেছে, গিয়ে ও দেখছে, একদিন রয়েছেও থাকছেও আমার কাছে। ও দেখছে আমি স্টপলাইজার দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন, বিশেষ করে সন্ধ্যার সময় যখন ভোল্টেজটা ডাউন হয়, তখন আমি ওই ম্যাগনেট চার্জারের স্টপলাইজার দিয়ে ভোল্টেজ বাড়িয়ে আমি আমার মতো ব্যবহার করি। কিন্তু ও করছে কি, ওইটা দেখেই সে ওর মতো স্টপলাইজার দিয়ে মেশিনটা ব্যবহার করা শুরু করছে। জাস্ট তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জাস্ট। তারপরে আরও এর অনেক ইতিহাস। আব্দুর রহমান আমাকে ফোন করে বললো, ওস্তাদ সেই আগের পারফরমেন্স আমি প্রথম যে নিয়ে আসছি সেই পারফরমেন্সটা পাচ্ছি না, আপনি একটু দয়া করে আমার কাছে আসেন। তাই আসতে বাধ্য হলাম আর কি। প্রথমত কারণ মেশিনটা আমি ওর কাছে বিক্রি করে দিয়েছি, ও যাকে খুশি তাকে ও আনতেই পারে, সেই সম্পর্কে আর কোনো আলোচনা করতে যাচ্ছি না। আমি আমার মতো এখন সেট আপ দিয়ে যাচ্ছি, আরও আপডেট করে দিয়ে যাচ্ছি বন্ধুরা। তবে শুধু শরীয়তপুর নয়, চাঁদপুর নয়, ছুটবো আমি বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্টের 3 kVA অরিজিনাল ম্যাগনেটাইজার নিয়ে বন্ধুরা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুব ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন। ইতিমধ্যে আপনাদের সবার ভালোবাসায় শিখতো আমি বন্ধুরা, সবাই দোয়া করবেন আমার। আর আমি কে কী বললো না বললো এবং ওগুলোই আমি কান দেই না, কারণ জীবনে পথ চলতে গেলে বিভিন্ন লোকের সাথে দেখা হবে, বিভিন্ন কথা শুনতে হবে বন্ধুরা, এবং সেটাকেই বুদ্ধি করে সেই পথটা অতিক্রম করে যেতে হবে বন্ধুরা। সেদিন সন্ধ্যায় ছোটো ভাই আব্দুর রহমানের ওখান থেকে কাজ শেষ করে বিলাসবহুল লঞ্চে করে গেলাম, পৌঁছালাম ঢাকাতে বন্ধুরা।
তো চলুন আমরা কিছু আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মিলিত হয়েছিলাম। চলুন দেখে নিই, সেই ভিডিওগুলো সামনে রয়েছে। প্রিয় এক মানুষের সাথে বসে আছি, এই যে আর একজন ভাতিজা, মামা, শ্রদ্ধেয় মামা, শ্রদ্ধেয় মামা কইলে ভুল হয়ে যায়, কিন্তু বয়সে আমার ছোট। বন্ধুরা, প্রিয় কিছু মুখের সাথে মিলিত হয়ে সেদিন ফিরেছিলাম নিজ গন্তব্যে। এই যে দেখুন বন্ধুরা, এই যে 100% অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট ম্যাগনেটাইজার মেশিন, অত্যাধুনিক, সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন। বন্ধুরা দেখুন, এই যে চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা, এর প্রতিটি পরতে পরতে ফিনিশিং। বন্ধুরা এর ফিনিশিং দেখুন, এর গ্লেস দেখুন। বন্ধুরা পুরনো দিনের কথা ছেড়ে দিন, অরিজিনাল আপডেট ম্যাগনেটাইজার মেশিন নিয়ে যান বন্ধুরা। এই যে বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা, শুধু ডাটাই ম্যাগনেট নয়। এবং এই ডাটাই ম্যাগনেটের উপরে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা টেকনাফ থেকে তেতুলিয়া, প্রায় সর্বোচ্চ 85% লোকের কমপ্লেন এই ডাটাই ম্যাগনেটের উপরেই বন্ধুরা। কোনো কমপ্লেন নয়, ডাটাই ম্যাগনেট তো দূরের কথা, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত কোনো কমপ্লেন আসবে না বন্ধুরা। এই মেশিনের ভিতরে বন্ধুরা অনেক বাড়তি ডিভাইস ব্যবহার করা এবং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বন্ধুরা। এই যে দেখুন চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা, 3 kVA ব্যাংক, কোনো মিথ্যার কিছু নাই, 100% 3000 ভোল্ট বন্ধুরা। এই যে দেখুন, কোনো মিথ্যার কিছু নাই, 100% 3000 ভোল্ট, এবং 3000 ভোল্টের প্রয়োজন নাই, 18+ মেরে দিন। মেরে দিন বন্ধুরা, কোনো বাজে শব্দ নাই, এবং ওয়ারিংটা সম্পূর্ণ ভিন্ন, আরও আপডেট, আরও নতুন কিছু বন্ধুরা। এই যে ভেতরটা দেখুন, সেই পুরনো আমদাত আমলের প্রযুক্তি নয় বন্ধুরা, সম্পূর্ণ আপডেট নতুন ডিজিটাল পদ্ধতিতে তৈরি বন্ধুরা। দেখে নিন এর ফিনিশিং, দেখে নিন বন্ধুরা। এই যে বন্ধুরা আবার চার্জিংয়ে চলে গেছে, সম্পূর্ণ অটোমেটিক। %100% কার্যকরী, অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলেই তৈরি, 100% কার্যকরী বন্ধুরা। অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট ম্যাগনেটাইজার, মেরে দিন বন্ধুরা। এর পালসিং দেখুন বন্ধুরা, এর পালসিং দেখুন। তাই বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন এবং নিয়ে যান অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট। এই যে বন্ধুরা দেখুন, এটা ডাটাই কন্ট্রোলার, কি অবস্থা। এর এই ব্লু ফেসটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, এই যে মানে মারাত্মক ফ্লাশ হয়েছে এখানে। এই যে পিছনটা হলো এই বন্ধুরা, আমি অনেকটা খুলে নিয়েছি, এর ফ্লাশিংটা বেশ মারাত্মক। তো চলুন বন্ধুরা আমরা এটা চেষ্টা করে দেখি কি অবস্থা, কত দূরে নষ্ট হলো, কি নষ্ট হলো, এর 16 ভোল্ট ঠিক আছে কিনা, এর 5 ভোল্ট ঠিক আছে কিনা, এর সিপিইউ আইসিটা ঠিক আছে কিনা, আমি আস্তে আস্তে এটা দেখাচ্ছি বন্ধুরা। এই ভিডিওটার মাধ্যমে আমি সিপিইউটা কীভাবে মাপ দেবেন ভালো মন্দ এটাও দেখাবো। চলুন আমরা এটা মূলত মসফেটগুলো খুলে নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই অনেকটা। এই যে বন্ধুরা, এটা আমি সুন্দরভাবে মসফেটগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন অবস্থাটা কি, এটার পজিটিভ সেকশনের মসফেটও চলে গিয়েছে, নেগেটিভ সেকশনের মসফেটগুলোও চলে গিয়েছে, এর ড্রাইভার সেকশনও সব তছনছ হয়ে গেছে। এবার এটার এই যে শোল্ডার সকার দিয়ে এগুলো আমরা তুলে নেব, তারপরে এটা আবার থিনার দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা এটা দেখব ড্রাইভার সেকশনটার অবস্থাটা কী বন্ধুরা। এই যে বন্ধুরা, এগুলো এরকমের ড্রাইভার সেকশনগুলোর মসফেটের পিনগুলো এভাবে শোল্ডার সকার দিয়ে পরিষ্কার করে নেবেন।
বন্ধুরা দেখুন, আবারও দেখাচ্ছি, এখানে একটা অ্যাসেম্বলি ক্যাপাসিটার থাকে। ও যে দেখুন বন্ধুরা, মানে এটা একদম সিরে টিরে উঠে গেছে একদম। ও যে দেখুন, অ্যাসেম্বলি ক্যাপাসিটার থাকে এখানে এখানে অনেকে সিরামিকও বলে। এটাকে এখন আমার সুন্দর করে এগুলো লাগিয়ে নিতে হবে বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলি বন্ধুরা, এটা খেয়াল করবেন। বিশেষ করে ওই যে অ্যাসেম্বলি ক্যাপাসিটারের দিকে খেয়াল রাখবেন, ওটা যেন ওইখান থেকে ট্রেন ছিঁড়ে না যায় বা কানেকশন না পায়। এখান থেকে কানেকশন না পেলে হবে কি বন্ধুরা, আপনি লাইন দেওয়ার সাথে সাথে মসফেট শর্ট হয়ে যাবে, লাইন দেওয়ার সাথে সাথে মসফেট শর্ট হয়ে যাবে। ওগুলো খেয়াল রাখবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। এই যে বন্ধুরা আমি আবার দেখাচ্ছি, এই যে আমার জাস্ট এই ডান পিনের যে মসফেটটা, ডান পিন থেকে এখানে আমার অ্যাসেম্বলি ক্যাপাসিটার হয়ে এটা কিন্তু আমার ড্রাইভার সেকশনে চলে আসছে বন্ধুরা। তো আমার এখানে যে অ্যাসেম্বলি ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার থেকে মসফেটের ডান পিনে একটা সংযোগ রয়েছে। এইটা যদি কোনো প্রকার সেরা থাকে বা উঠে যায়, তাহলে কিন্তু মসফেট লাগানোর সাথে সাথে মসফেট কাঁপতে থাকবে লাইন দেওয়ার সাথে সাথে বন্ধুরা। এগুলোর দিকে খেয়াল রাখবেন। এই যে বন্ধুরা দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার আমরা এটার ড্রাইভার সেকশনটা চেক করে নেব। এই যে আমার এই মিটারটা 1K মোডে রাখা। এই যে দেখুন, প্রথমত আমি এই যে 47R0 এই রেজিস্ট্যান্টটা মাপ দেব। দেখুন, এটা ঠিক আছে বন্ধুরা, এটা শর্ট দেখাবে। আমার পজিটিভ সেকশনের Y1-এর ঠিক উপরে বাম পাশে যে রেজিস্ট্যান্টটা, এটা খুবই জরুরি বন্ধুরা। এই রেজিস্ট্যান্টটা মূলত আমার কাটে না, আমার এই 47R0 রেজিস্ট্যান্টটা কেটে যায়। এটা মাপে একদম শর্ট থাকবে, এরকমের শর্ট, ভালো মানে ভালো মাপ দেখাবে শর্ট। এটা আমার শর্ট আছে বন্ধুরা, এই যে, তার মানে এটা ঠিক আছে। যদি এটা কম দেখাইতো, এই কাটাটা এখানে আসতো বা এখানে আসতো, মানে কোনো কম দেখাইতে পারবে না এই 47R0 রেজিস্ট্যান্টটা। এটা আমার ঠিক আছে। এবার আমি Y1টা দেখব। এটা ভালো নাই বন্ধুরা, এটা কম দেখাচ্ছে, এটা শর্ট। এই যে আমি আমার মিটারের বাম নেগেটিভটা বাম পাশে এটা কমন হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। পজিটিভটা আমার এখানে লাগবে ডান পিনে, তারপরে উপরের পিনে, মানে 2 পিনে ঘুরবে মাপটা। এই যে দেখুন বন্ধুরা, এটা শর্ট দেখাচ্ছে। তার মানে এটা আমার ভালো নাই, এটা শর্ট দেখাইতে পারবে না। এটা এই 8 ভোল্ট পর্যন্ত দেখাবে, 8 ভোল্ট পর্যন্ত দেখাবে বন্ধুরা, 8 ভোল্ট। এই যে এই পরিমাণ মাপটা দেখাবে। এই যে দেখুন, এই যে এটা কম দেখাচ্ছে, এটা আর একটু বেশি দেখাবার কথা, তার মানে এটা নষ্ট, এই মাপটাও নষ্ট। আর এটা সম্পূর্ণ নষ্ট, পুরো শর্ট, মানে এটা শর্ট, এটা আমার ভালো না। এবার Y2টা মাপ দেবো বন্ধুরা। Y2-র বেলায় আমার মিটারের নেগেটিভ পজিটিভ টার্মিনাল ঘুরে যাবে, পজিটিভটা আসবে আমার বাম পাশে, নেগেটিভটা চলে আসবে আমার ডান পাশে। এই যে বন্ধুরা দেখুন, এটা ভালো দেখাচ্ছে, এটাও ভালো দেখাচ্ছে বন্ধুরা। এই Y2টা ঠিক আছে। এই Y2টা একটু কম কাটে, এই যে Y1-এর নিচে যে Y2টা, এটা একটু কম কাটে। তবে এই Y1-এর বাম পাশে যে Y2টা, এটা কাটতে থাকে বন্ধুরা, দেখে নিন। এটা ঠিক দেখাচ্ছে, এটাও ঠিক দেখাচ্ছে বন্ধুরা। তারপরেও এই রেজিস্ট্যান্টগুলো খুলে বন্ধুরা মাপ দিয়ে দেখবেন, মানে এই ট্রানজিস্টারগুলি, এই ছোটো Y1 Y2গুলো খুলে মাপ দেবেন, এটা মাপে ভালো দেখাচ্ছে বন্ধুরা। তারপরেও আমরা এই নিচের 2 পা তুলে তুলে মাপ দিয়ে শিওর হয়ে নেব যে আমার ঠিক আছে কি না। তো বন্ধুরা, আমার পজিটিভ সেকশনের Y1টা অনেকটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এইবার আমরা নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা দেখব। এতক্ষণ আমরা পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা দেখলাম, এবার আমরা নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা দেখব। এই যে দেখি বন্ধুরা, এই হলো আমার Y1 নেগেটিভ সেকশনের। এটা খারাপ দেখাচ্ছে বন্ধুরা, এটা কেটে গেছে বন্ধুরা, এটা ভালো না। আবারও Y1-এর ক্ষেত্রে আমি বলছি, আমার দুটো টার্মিনালের, মিটারের 2 টার্মিনালের নেগেটিভটা থাকবে আমার বাম পাশে, লাল টার্মিনালটা থাকবে আমার ডান পাশে। এই যে বন্ধুরা, এটা খারাপ দেখাচ্ছে, এটা মাপের সম্পূর্ণ খারাপ দেখাচ্ছে, এটা ভালো না বন্ধুরা। আর রেজিস্ট্যান্টগুলো দেখি, এটা ঠিক আছে, 1K রেজিস্ট্যান্ট এগুলি বন্ধুরা, 1300, এটা মাপে ভালো দেখাচ্ছে, এটাও শর্ট দেখাবে বন্ধুরা, এটাও মাপে ভালো দেখাচ্ছে। Y2 এটা ভালো না বন্ধুরা, এটা Y2 শর্ট। এই যে বন্ধুরা, এটা Y2, এটা পুরো শর্ট। নিচের Y2টা, এটাও নষ্ট বন্ধুরা, এটা সম্পূর্ণ শর্ট, এটাও নষ্ট, এটা শর্ট দেখাবে না বন্ধুরা। এটা এই কাটাটা আমার এই পর্যন্ত আসবে মাপে।
তো বন্ধুরা, আমি মোটামুটি দুটো ড্রাইভার সেকশনের মাপ আপনাদেরকে সহজভাবে সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম আর কি। এবার আমরা এগুলি মোটামুটি লাগিয়ে নেব এবং ওই যে অ্যাসেম্বলি ক্যাপাসিটারটা বসিয়ে নেব, তার পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা মূলত Y1 Y2 এগুলি চেঞ্জ করব। এর মূলত বন্ধুরা ড্রাইভার সেকশন, নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশনের Y1টা Y1 Y2 এগুলি খারাপ, পজিটিভ সেকশনে শুধু Y1টা খারাপ। তো আমরা এগুলো চেঞ্জ করে নেব। এগুলি মাত্র 1 টাকা করে বন্ধুরা, যদি কারো লাগে নিয়ে নেবেন। মাত্র 1 টাকা করে পিস, পাইকারি দোকান থেকেই আপনারা এগুলো কিনে নেবেন বন্ধুরা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এগুলি 1 টাকায় পাওয়া যায়।